আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেপাটাইটিস বি একটি গুরুতর লিভার সংক্রমণ যা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সৃষ্ট। এটি লিভারের প্রদাহ, লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সারের কারণও হতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসায় হেপাটাইটিস বি এর লক্ষণগুলোর উপরে ভিত্তি করে কিছু ওষুধ ব্যবহার হয়। চলুন জেনে নেওয়া যাক ওষুধগুলো সম্পর্কে। চেলিডোনিয়াম মাজুস লিভার কার্যকারিতা উন্নত করতে এবং জন্ডিসের লক্ষণ কমাতে ব্যবহৃত হয় চেলিডোনিয়াম ওষুধটি। যদি রোগীর পেটের ডান দিকে ব্যথা, জন্ডিস ও লিভারের প্রদাহ থাকে তাদের জন্য এটি একটি শ্রেষ্ঠ ওষুধ। ওষুধটির মাদার টিংচার দিয়ে চিকিৎসা শুরু করতে হয়, পরবর্তীতে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। কার্ডুস মেরিনাস লিভার কোষকে রক্ষা করতে এবং পুনর্গঠনে সাহায্য করে কার্ডোসমেরি। যাদের পেট ফাঁপা, বমি বমি ভাব, লিভারে ব্যথা আছে এবং জন্ডিসের ক্ষেত্রে এটি বেশ কার্যকর। ওষুধের মাদার টিংচার দিয়ে চিকিৎসা শুরু করতে হয়, পরবর্তীতে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। নাক্স ভূমিকা লিভারের সমস্যার কারণে পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব হলে নাক্স অব্যর্থ একটি ওষুধ। লিভারের বিষাক্ততা দূর করতে, হেপাটাইটিস বি ভাইরাস নির্মূল করতে এর তুলনা নেই। তাছাড়া হজমের সমস্যার জন্য নাক্স সুনামের সঙ্গে ব্যবহার হয়ে আসছে। ওষুধের মাদার টিংচার বা থিরেক্স দিয়ে চিকিৎসা শুরু করতে হয়, পরবর্তীতে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। লাইকোপোডিয়াম লিভারের সমস্যার কারণে পেটের সমস্যা এবং দুর্বলতা কমাতে পারে লাইকোপোডিয়াম। এটি পেট ফাঁপা, গ্যাস, পেটের ডান দিকে ব্যথা নিরাময়, লিভার দুর্বলতা এবং হজমের সমস্যা নিরাময়ে বেশ কাজ করে। ওষুধের থিরেক্স দিয়ে চিকিৎসা শুরু করতে হয়, পরবর্তীতে 30 বা 200 শক্তি প্রয়োজন হলে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। ফসফরাস লিভার ব্যথা, জন্ডিস, লিভার প্রদাহ এবং লিভার থেকে রক্তপাত প্রবণতার জন্য ফসফরাস অব্যর্থ একটি ওষুধ। ওষুধের 30 বা 200 শক্তি প্রয়োজনে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। থুজা অক্সিডেন্টালিস হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে থুজা খুব শক্তিশালী একটি ওষুধ। নির্বাচিত যে কোনো মাদার টিংচারের সঙ্গে পর্যায়ক্রমে এই ওষুধটি প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। ওষুধের 30 বা 200 শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হয়, পরবর্তীতে 1M থেকে CM পর্যন্ত প্রয়োগ করা যায়। সতর্কতা হেপাটাইটিস বি একটি গুরুতর রোগ এবং এর চিকিৎসার জন্য প্রথাগত চিকিৎসা পদ্ধতি যেমন অ্যান্টিভাইরাল ওষুধ, ভ্যাকসিন অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, এরপরও কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে লিখুন। আপনার জিজ্ঞাসার সঙ্গে অন্যের একই জিজ্ঞাসা থাকতে পারে, তাই কমেন্টে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে, এতে সকলেই উপকৃত হবেন। আজ এ পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।